2026 সালে নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফিফা সিরিজ 2026 নামে হবে এই প্রতিযোগিতার প্রথম আসর। আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি। এতে পুরুষ এবং নারী উভয় জাতীয় দলই অংশ নিতে পারবে। সাধারণভাবে কম পরিচিত এবং দুর্বল ফুটবল খেলোয়াড়ের দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করার জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয়। নারীদের দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। পুরুষদের ফিফা সিরিজ আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে 2026 সালের শুরুর দিকে। নতুন এই টুর্নামেন্ট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা। ইনফান্তিনো আরও বলেন, 2026 সালের এই আয়োজনটি বিশ্বের নারী ও পুরুষ উভয় জাতীয় দলকে আরও সমৃদ্ধ করবে। এতে আগের চেয়েও আরও বেশি সদস্য দেশ, আরও বেশি ভেন্যুযুক্ত হবে এবং ইতিহাসে প্রথমবারের মতো যোগ দেবে নারী জাতীয় দলগুলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 2024 সালের আসরে ইতিবাচক সাড়া পেয়ে মূলত টুর্নামেন্টকে বিস্তৃত আকারে আয়োজনের পরিকল্পনা শুরু করে ফিফা। ফিফার মতে সম্প্রসারিত এই ফরম্যাট আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা বাড়াবে এবং বিশ্ব ফুটবলের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের পুরুষ দলের অবস্থান 180তম পজিশনে। নিয়মিত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ না থাকায় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয় দীর্ঘদিন। আসন্ন টুর্নামেন্টে খেললে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের উপরে ওঠার এক প্রকার সম্ভাবনা থাকবে। এছাড়া এশিয়ার বাইরে বা ভিন্ন মহাদেশের দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ খুব কমই পায় বাংলাদেশ দল। এই সিরিজে অংশ নিলে খেলোয়াড়রা উচ্চমানের ম্যাচের ডেটা বিশ্লেষণ এবং আন্তর্জাতিক রেফারিং সব মিলিয়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফের অভিজ্ঞতা আরও সম্প্রসারিত হতে পারবে বলে মনে করছেন অনেকেই। ফিফা সাধারণত এইসব উন্নয়নমূলক টুর্নামেন্টকে অংশ নেওয়া দেশগুলোকে বিভিন্ন ধরনের লজিস্টিক, আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, যা বাংলাদেশ ফুটবলের জন্য হতে পারে এক ধরনের বাড়তি সুবিধা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।